এবার ভিন্ন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন ঘিরে আছে নানা ক্রিয়া প্রতিক্রিয়া, চলছে হিসাব নিকাশ, আছে জল্পনা কল্পনাও। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। জাতীয় নির্বাচনে ডাকসু নির্বাচনের অনেকখানি প্রতিফলন ঘটবে এমনটা বলছেন কোনো বিশ্লেষক। আবার কেউ বলছেন এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে দলগুলো আগামীতে রাজনৈতিক কৌশল ঠিক করবে। 52 থেকে 90 দেশের প্রায় সব গণ আন্দোলনে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অসামান্য ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। 90-এর পর প্রায় 3 দশক নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন বন্ধ ছিল। সবশেষ নির্বাচনটি হয় 2019 সালে। 6 বছর পর নতুন রাজনৈতিক বাস্তবতায় আবার ডাকসু নির্বাচন। জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়, যার ঢেউ লেগেছে পুরো রাজনৈতিক অঙ্গনে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নয়া রাজনৈতিক সমীকরণের আভাস দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন জাতীয় রাজনীতি তথা আসন্ন জাতীয় নির্বাচনে ডাকসু নির্বাচনের অনেকখানি প্রতিফলন ঘটবে। শিক্ষিত মধ্যবিত্তের ছেলেরা কাকে ভোট দেয় সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটার উপর নির্ভর করবে আগামী বাংলাদেশের রাজনীতিতে কোন প্রবণতাটা শিক্ষিত মধ্যবিত্তের নেতৃত্বে অগ্রসর হবে, এবং সেটার দিকে কিন্তু সবগুলো রাজনৈতিক দল তাকিয়ে আছে, তাকিয়ে থাকবে। এখানে 64টা ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীরা পড়ে, তারা 64টা জেলার রিপ্রেজেন্টেটিভ, তাই না? সুতরাং এখানে একটা দলের ছাত্র সংগঠন যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, এটা স্বাভাবিকভাবে এই মেসেজটা সারা দেশে চলে যাবে, যে কারণে জাতীয় রাজনীতির একটা প্রাক প্রস্তুতি এই নির্বাচনের মধ্য দিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। ডাকসুর ফলাফলের ভিত্তিতেই দলগুলো আগামীতে রাজনৈতিক কৌশল ঠিক করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। এটার একটা পজিটিভ ভাইব তো জাতীয় রাজনীতিতে পড়বে। এটা একটা পলিটিক্যাল কমিউনিকেশনের খুব কুইক একটা মাধ্যম এই ডাকসু। জাতীয় নির্বাচনটা যদি ফাইনাল হয়, তাহলে ডাকসু নির্বাচনকে আপনি বলতে পারেন সেমিফাইনাল। ফলাফল যদি দেখা যায় যে মোটামুটি শিবির এবং দক্ষিণপন্থী দলগুলো, শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলই প্রধান সমর্থন ভোটটা পাচ্ছে, তাহলে একরকম। আর যদি দেখা যায় যে বামপন্থীরা একটা বড় অ্যামাউন্টের ভোট পাচ্ছে, অথবা যদি দেখা যায় যে ভোটটা বিক্ষিপ্ত এবং নানা দিকে প্রবাহিত, তাহলে ওখান থেকে রাজনৈতিক দলগুলো ক্যালকুলেট করবে আগামী নির্বাচনে কি হতে পারে, এবং সেখান থেকে তারা তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে। শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচনের উদাহরণ হবে ডাকসু নির্বাচন, এমন প্রত্যাশা সবার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।